চন্দননগরে রাজরাজেশ্বরী পুজো। আমি ফেসবুকের পোস্টে দেখলাম সেটা শুরু হয়ে গেছে। ব্যাস আমি কানে শুনেছি আর যাবো না তাই হয় না। তো গিয়েও পড়েছি আর কেনাকাটিও শুরু করে দিয়েছি। যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, কারণ বাগুই সন্ধেবেলা আবার ডিউটি যাবে। ওই 15-20 মিনিটের জন্য আমাকে যেতেই হবে, কারণ তারপরে মেলা আমি আর পেতামই না তার ডিউটির জন্য। আর এখানে প্রত্যেকটা জুয়েলারি প্রচুর পরিমাণে যা দাম, কারণ শান্তিপুর আছে, শান্তিনিকেতন সরি, সেখানকার হচ্ছে এটা, মানে যে ঠেলা ইয়েটা বসেছে আপনার শপটা ওইটারই। আর ওখানে তো আমরা ঘুরিয়ে এসেছি, আমরা জানি জিনিসগুলো অ্যাকচুয়ালি এতটা দাম হয় না, সেই জন্য আমরা নিতেও পারি না। আর এটা একটা দেখছিলাম ওই তেল লঙ্কা ভাজার জন্য, কিন্তু তেলটা যখন পুড়বে এটা পুরো কালো হয়ে যাবে, এত মাজা খুব কষ্টকর আমার জন্য। আর এখানে এসে এখন একদিন মধুরা খেয়েছিলাম ব্যান্ডেলে, যখন আমাদের মেলাটা হয়েছিল, সেটা খেয়ে খুব মজা লেগে গেছে আর সেটাই খাচ্ছিলাম। আর বাগুইকে বলছিলাম তুমি কি উপরে চিনিটা নেবে, কারণ আমি চিনি দেওয়া খাবো না। এই কটকটিগুলো খাবো না করে নিয়েছিলাম, কারণ বাগুইয়ের পছন্দ ছিল। বাগুই তো খেলোই না, সে চলে গেল, আর আমি আমার ছেলে সব নিমেষের মধ্যে শেষ করে দিলাম। তারপর সন্ধেবেলা এখানে সন্ধ্যা আরতিটা হচ্ছিলো, ভাবলাম সেটাও একটু ভিডিও শ্যুট করে আমাদের মায়ের দর্শন করিয়ে দিই। তারপর সন্ধে এসে দেখি আমার অরেঞ্জ দুই সুন্দরী তৈরি আমাকে দেখাবার জন্য যে সে কত সুন্দর, আমি তাকে জল ছিটে দিয়ে আরও সুন্দর বানিয়ে দিলাম। সন্ধেবেলা দেবো প্রভুর পায়েতে, চলুন।